অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে আজকে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যদিও আরও 2-3 দিন আগে ঘোষণা করার কথা ছিল, তবে তাসকিন আহমেদের ইনজুরি নিয়ে তাসকিনকে মূলত দলে রাখার জন্য কিন্তু আরও 2 দিন দল ঘোষণার সময় পেছানো হয়েছে। তবে দুঃখের বিষয় হলো যে দীর্ঘদিন পরে সাইফুদ্দিন জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরাই তার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হলো না। শুধু তাই নয়, ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদকে কিন্তু সহ অধিনায়ক করা হয়েছে এই বিশ্বকাপে। দীর্ঘদিন পরে কিন্তু সাইফুদ্দিন জিম্বাবুয়ের বিপক্ষে দলে ফিরেছিল, ভালোই মোটামুটি পারফরমেন্স করেছিল। 4 ম্যাচে কিন্তু 8 উইকেট নিয়েছিল সাইফুদ্দিন, কিন্তু ওই ইকোনমি রেটটা কিন্তু অনেক বেশি ছিল। সাইফুদ্দিনের কিন্তু খরচে বোলিং করেছে, যার কারণে হয়তো বা টি-20 বিশ্বকাপে নির্বাচকরা তাকে সুযোগ দেয়নি। তবে 15 সদস্যের দলের সাথে রিজার্ভ ক্রিকেটার হিসেবে 2 জনকে রাখছে বিসিবি। আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদকে কিন্তু রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পড়েছে ডি গ্রুপে। শ্রীলঙ্কা ছাড়াও কিন্তু ডি গ্রুপে আছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা, নেপাল। এই গ্রুপটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক কঠিন একটা গ্রুপ। 1 জুন বিশ্বকাপের মিশন শুরু হলেও কিন্তু বাংলাদেশের মিশন শুরু হবে 8 জুন শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষেই কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে 8 জুন, এবং এরপরের খেলাটাই কিন্তু 10 জুন হট ফেভারিট সাউথ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এবং সাউথ আফ্রিকার পরে কিন্তু 3rd ম্যাচ খেলার জন্য কিন্তু বাংলাদেশ পাড়ি জমাবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। 13 জুন কিংস্টাউনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, এবং কি 17 জুন একই ভেন্যুতে নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ সময় রাত 8:30টায় মাঠে নামবে বাংলাদেশ, এবং সর্বশেষ ম্যাচ নেপালের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ভোর 5:30টায়। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি বিশ্বকাপের 15 সদস্যের দল যে ঘোষণা করা হয়েছে, তো 15 জনের নামটা একটু বলতে চাই। কেমন হলো স্কোয়াড অবশ্যই আপনারা মতামত দিবেন। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হিসেবে তাকে রাখা হয়েছে, এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে কিন্তু তাসকিন আহমেদ আছে। এরপরে লিটন কুমার দাস, যদিও অনেক ভরাডুবির মধ্যে ছিল লিটন কুমার দাস, বর্তমানে অফ ফর্মে আছে। তারপরেও কিন্তু লিটনকে দল চাইছে, লিটনের উপরে ভরসা করছে টিম ম্যানেজমেন্ট, যার কারণে কিন্তু লিটনকে অফ ফর্মে থাকার পরেও কিন্তু দলে এখন পর্যন্ত রাখছে। এছাড়াও দীর্ঘদিন পরে সৌম্য সরকার ফিরেছে, জিম্বাবুয়ের বিপক্ষে ভালোই খেলেছে যে সৌম্য সরকার। এরপরে তানজিদ হাসান তামিম আছে, সাকিব আল হাসান তো মাস্ট বি থাকবেই, তাওহিদ হৃদয়, তরুণ প্রজন্মের ডেঞ্জারাস ব্যাটার। এমনকি আমাদের সবার প্রিয় মাহমুদুল্লাহ রিয়াদ ভাইও আছেন টি-20 বিশ্বকাপের এই দলে। নতুনদের মধ্যে সুযোগ পেয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক, আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা তানভীর ইসলাম স্পিনার। এছাড়াও শেখ মাহাদি হাসান তো আছেই, এবং প্রথমবারের মতো বিশ্বকাপে চান্স পেল রিশাদ হোসেন লেগ স্পিনার। কোনো লেগ স্পিনারকে কিন্তু বিশ্বকাপে খেলানো হয় না, এইবারই প্রথম রিশাদ হোসেনকে টি-20 বিশ্বকাপে ডাকা হয়েছে। আশা করি অবশ্যই ম্যাচ খেলানো হবে। এরপরে আমাদের সবার প্রিয় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তো আছেই, প্লাস শরীফুল ইসলাম। এছাড়াও নতুন চান্স পেয়েছে বিশ্বকাপের দলে তানজিম হাসান সাকিব। ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করেছিলেন, তার সুইং কিন্তু আমরা সবাই দেখে মুগ্ধ হয়েছিলাম। তো দেখা যাক এবার টি-20 ওয়ার্ল্ড কাপে তানজিম হাসান সাকিব কেমন পারফরমেন্স করে, এটাই এখন দেখার বিষয়। তো ভিউয়ার্স, এই ছিল টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল।